আমরা এই মুহূর্তে এসে হাজির হয়েছি দেগঙ্গা পঞ্চায়েত সমিতিতে, অর্থাৎ দেগঙ্গা পঞ্চায়েত সমিতিতে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য প্রতিনিধি থেকে শুরু সভাপতি প্রতিনিধি তুষারকান্তি দাস, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির মৎস্যের কর্মাধ্যক্ষ আমিনুল ইসলাম এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রতিনিধি জনস্বাস্থ্য শিক্ষা যিনি কর্মাধ্যক্ষ রয়েছেন এনামুল মোল্লা থেকে শুরু করে আমাদের যে আধিকারিকরা রয়েছেন পঞ্চায়েত সমিতির সবাইকে দেখাচ্ছি। এই মুহূর্তে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির একটি উল্লেখযোগ্য তাৎপর্যপূর্ণ বিষয় হলো দেগঙ্গা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মৎস্য দপ্তরের অর্থানুকূল্যে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। যারা মাছ চাষি রয়েছে, অর্থাৎ দেগঙ্গার 13টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে যেমন চাপাতলা রয়েছে, নুননগর রয়েছে, এই বিস্তীর্ণ এলাকা থেকে যে বিদ্যাধরী নদী চলে গেছে, বিদ্যাধরী নদীর পার্শ্ববর্তী এলাকায় নদীর যে নোনা জল সেখানে ঢুকিয়ে তারপরে মাছ চাষ করা হয়, অর্থাৎ নোনা জলে বিশেষ করে চিংড়ি মাছ। এখানে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজকে যেটা দেওয়া হচ্ছে মৎস্য দপ্তরের অর্থানুকূল্যে ভেনামি চিংড়ি মাছ এক এককভাবে চাষ প্রকল্প। এখানে ভেনামি চিংড়ি মাছ কীভাবে বিতরণ করা হবে, তাদেরকে দেওয়া হবে সেই চিংড়ি মাছের যে দেওয়ার সেগুলো কন্টেনার করে নিয়ে আসা হয়েছে। আধিকারিকদের রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি, প্রাক্তন সভাপতি, সহসভাপতি তুষারকান্তি দাস, আমাদের বিডিও অফিসের আধিকারিকরা সবাই রয়েছেন এবং চাষিদের হাতে সেই মাছ তুলে দেওয়া হচ্ছে। আপনাদেরকে সরাসরি সেই দৃশ্য দেখাচ্ছি। দেগঙ্গা পঞ্চায়েত সমিতি থেকে মাছ নিয়ে আসা হয়েছে, সেই দৃশ্যটা দেখুন। ভেনামি চিংড়ি মাছ পেটিতে করে নিয়ে এসে তাদেরকে এই মাছটা তুলে দেওয়া হচ্ছে এবং যারা চাষি রয়েছেন তাদের হাতে এই মাছ তুলে দেওয়া হচ্ছে এবং তারা মাছ চাষ করবেন এমনটি কিন্তু জানা যাচ্ছে। দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সামনে থেকে আপনাদেরকে পুরোপুরি বিষয়টি জানাচ্ছি। তার আগে আমরা এই দপ্তরের যিনি আধিকারিক রয়েছেন তার থেকে শুনে নেব এবং আজকে একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয়, উনি দীর্ঘদিন ধরে দেগঙ্গার মানুষের পাশে ছিলেন, দেগঙ্গার জন্য কাজ করছিলেন। এই প্রশাসনিক দপ্তরের যেটা নিয়ম রয়েছে, কাজ করতে করতে তাদের বিভিন্ন দপ্তরে বিভিন্ন জেলাতে তাদেরকে স্থান যেতে হয় এবং সেটা সরকারি নির্দেশ মতে, এবং ওনার আজকেই দেগঙ্গার মনে হয় ডিউটিতে শেষ এবং সেই জায়গায় দাঁড়িয়ে উনি একটা কাজ করছেন যে এই ভেনামি চিংড়ি মাছ দিয়ে চাষিদেরকে যেমন উদ্বুদ্ধ করছেন। দেগঙ্গায় এতদিন কাটিয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কেমন লেগেছে এবং দেগঙ্গার কতটা মনে রাখবেন? আচ্ছা, এখানে থেকে খুব ভালো লেগেছে। এখানে আমি সবাইকে খুব পাশে পেয়েছি, আমাদের কাজ করতে খুব সুবিধা হয়েছে। আজকে আমরা এখানে এই আমাদের ভেনামির যে ডিস্ট্রিবিউশন আছে সেটা আমরা দিচ্ছি। বেনিফিশিয়ারি সিলেকশন আমাদের দেগঙ্গা পঞ্চায়েত সমিতি করে দিয়েছে আমাদেরকে। আমরা আজকে 14 জন বেনিফিশিয়ারিকে এই মাছ আমরা দিচ্ছি। এই যে বাউলগুলো আছে, এই বাউলগুলো প্রথমে আমরা এখানে গুনতি করে আমরা সবাইকে সেইভাবে ডিস্ট্রিবিউশনটা করে দিচ্ছি। আর আশা করি আজকে এই দেগঙ্গাতে আমার আজকে শেষ দিন আছে, আমার ট্রান্সফার হয়ে গেছে। তো আশা করি এই সামনে যিনি আসবেন উনিও এই পঞ্চায়েত সমিতিকে এই একইভাবে চালিয়ে যাবেন আর সবাই আমরা সহযোগিতা পাবো। সবাইকে ধন্যবাদ। মানুষ কতটা ভালোবেসেছে আপনাকে? আশা করি আমাকে সবাই ভালোবেসেছে, সেই জন্য এখনও অনেকেই আছে যারা আমার এখানে বলছে যে আপনি না গেলে ভালো হতো, কিন্তু যেহেতু আমাদের চাকরিতে 3 বছর বা 4 বছর পর আমাদেরকে চলে যেতে হয়, তা সেজন্য এখন চাকরির জন্য আমাকে চলে যেতে হচ্ছে। তা আমি মিন ভবন বারাসাতে হয়েছে পোস্টিং, ওখানে যাচ্ছি। আমার নাম মিঠুন বিশ্বাস, এফইও দেগঙ্গা। আপনারা মিঠুন বিশ্বাসের কাছ থেকে শুনলেন, দীর্ঘদিন ধরে দেগঙ্গার যে মৎস্য প্রাণী সম্পদ দপ্তর রয়েছে সেই দপ্তরের আধিকারিক হিসেবে তিনি সামলেছেন এবং চাষিদের পাশে থেকেছেন, যারা মৎস্য চাষি রয়েছেন তাদের পাশে থেকে এভাবে তাদের সহযোগিতা করেছেন। দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি তুষারকান্তি দাস রয়েছে, তার কাছ থেকে জানবো। আপনার কাছ থেকে জানতে চাইছি কিভাবে এই চাষিদেরকে সহযোগিতা করছেন আপনারা? এটা ভেনামি অ্যাকচুয়ালি আমাদের নোনা জলের ছাড়তে হয়। আমাদের এখানে আমাদের 13টা পঞ্চায়েতের মধ্যে 3টে পঞ্চায়েত বিশেষত এই নোনা জল আছে, যেরকম দেগঙ্গা 1 আছে, চাপাতলার কিছু অংশ আছে, দেগঙ্গা 2 আছে। আমরা এই ভেনামি চাষগুলো যে আমরা বিতরণ করব, ভেনামির যে বাচ্চা, এটা হলো আমরা ওই 3টে অঞ্চলের যারা চাষ করে, যাদের জমি আছে, যাদের নোনা জলের ভেড়ি আছে, তাদেরকে মূলত আমরা দিয়ে থাকি। আর এটা একটা আমাদের মৎস্য দপ্তর বলুন বা প্রাণী সম্পদ দপ্তর বলুন, এটা একটা গুরুত্বপূর্ণ দপ্তর। এই দপ্তর থেকে স্বনির্ভর করার লক্ষ্যে যারা মাছকে একটা মুরগির বাচ্চা দেওয়া হচ্ছে, এই ভেনামি দেওয়া হচ্ছে, এই উদ্যোগকে মুখ্যমন্ত্রী এই উদ্যোগকে স্বাগত জানায় এবং এরপরে উত্তরোত্তর আমাদের সব মানুষকে আমরা যাতে এই আওতায় আনতে পারি সেই চেষ্টা করছি। তুষারকান্তি দাসের থেকে শুনলাম তার বিস্তারিত মতামত। এখানে রয়েছেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ। আপনার থেকে জানবো, আপনাদের মিঠুন বিশ্বাস যিনি আধিকারিক ছিলেন উনি চলে যাচ্ছেন, আপনাদের কতটা কিভাবে ওনাকে বিদায় দেবেন? মিঠুনদা আমাদের কাছে খুব প্রিয় মানুষ ছিল এবং আমাদের আধিকারিকদের মধ্যে অনেকে উনি সবার মনের একটা মণিকোঠায় পৌঁছে গেছে। আমরা খুব দুঃখিত যে তার মতো একটা কর্মঠ আমাদের আধিকারিক চলে যাচ্ছে, আমরা খুবই ব্যথিত।
কিন্তু নিয়মের বেড়াজালে যেতেই হবে, কারণ এটা তো ট্রান্সফারেবল চাকরি। তবে তিনি এলাকার যারা মানুষ, এলাকার যারা বেনিফিশিয়ারি, এলাকার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই প্রাণী সম্পদ ডিপার্টমেন্টটা একটা ভালো জায়গা নিয়ে গেছেন। এবং এখন যিনি আসবেন তার সঙ্গে কপারেশন করে আমরা এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বিভিন্ন প্রকল্প, এই যে মৎস্য চাষ, মুরগি চাষ, সাদা মাছের চাষ, এগুলো যে দেওয়া হচ্ছে, এটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এনামুল মোল্লা ওরফে বিউটি, মানে উনি দেগঙ্গা পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ, ওনার থেকে জানলাম। এবার যে দপ্তরটা যার, এই মৎস্য প্রাণী সম্পদ দপ্তর, আমাদের আমিনুল ইসলাম রয়েছেন, তার থেকে জানবো মূলত দেগঙ্গার চাষিদের জন্য কি করছে, বিশেষ করে মৎস্য চাষিদের জন্য। দেগঙ্গা মৎস্য চাষিদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে কর্মসূচি রূপায়ণ করছেন। যেমন নোনা জল এরিয়ার জন্য আজকে ভেনামি দেওয়া হচ্ছে। একজন বেনিফিশিয়ারিকে 47,000 ইউনিট ভেনামি দেওয়া হচ্ছে। এবং আমাদের এই দপ্তর থেকে, মানে আমরা মৎস্য এবং প্রাণী সম্পদ দপ্তর থেকে আজকের মুরগি বিতরণও করছি। আবার আগামী 6 তারিখে আমাদের এখানে ছাগল দেওয়া হবে। মানুষকে স্বনির্ভর করে তুলতে, মানুষকে স্বনির্ভর করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের কাছে এগিয়ে এসছে, আমরা পঞ্চায়েত সমিতি মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাই এবং উত্তর এলাকার গরিব মানুষের শ্রীবৃদ্ধি হোক, আমরা এই কামনা করি। আমিনুল ইসলামের থেকে আমরা শুনলাম। এই মুহূর্তে আপনাদের আরেকবার দেখাই, এই যে ট্রাক দেখছেন, এই ট্রাকে করে ভেনামি চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে। দেগঙ্গা পঞ্চায়েত সমিতির অধীনে যে সমস্ত পঞ্চায়েত এলাকায় এই মাছ, ভেনামি চিংড়ি মাছ চাষ করা হয়, সেই চাষিদেরকে এই ভেনামি চিংড়ি মাছ দেওয়া হবে। সেই দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে একেবারে। দেগঙ্গা পঞ্চায়েত এই ভেনামি চিংড়ি মাছ রয়েছে এই কন্টেনারের মধ্যে, ক্যারি ব্যাগের যে কন্টেনার, সেখান থেকে এইভাবে কিন্তু প্রত্যেকটা কৃষকের কাছে পৌঁছে যাওয়া হবে। অর্থাৎ নোনা জল যেখানে রয়েছে, নদীর পার্শ্ববর্তী এলাকায় যারা মাছ চাষ করে, তারাই কিন্তু সাধারণত এই ভেনামি চাষ করতে থাকে এবং সেই উদ্যোগ নিয়েছে দেগঙ্গা পঞ্চায়েত সমিতি। আপনাদেরকে পুরোপুরি বিষয়টি দেখলাম। আমাদের এই ভিডিওটি যত ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন।